আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। প্রত্যেক দিনের মতো আজও আগামীকাল দিন সম্পর্কে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। তারপর যদি আপনি মনে করেন না আমার সময়টা ভীষণ ভালো, আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, অবশ্যই সাকসেস আসবে। যদি আপনার মনে হয় যে সময়টা আমার যখন খারাপ বলল আমি একটু নিজেকে গুটিয়ে রাখি, তাহলে অবশ্যই আপনার জন্য শুভ। তাই প্রত্যেকটা দিনই আমি একটা কথাই বলি, অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। আগামীকাল ১৩ জুলাই রবিবার, তৃতীয়া তিথি, শ্রবণা নক্ষত্র, প্রীতি যোগ ও জন্মরাশি মকর। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনাদের যথেষ্ট শুভ সময় থাকবে, কোন কোন দিক থেকে অনেকটাই সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, ভীষণভাবে, সে যে কোনো কিছু হতে পারে। সমস্যা আপনার সমাধান করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সেই সমস্যা থেকে আপনি অবশ্যই বেরোতে পারবেন। সেটা আপনার বাস্তু হতে পারে, আপনার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, আপনার শত্রু হতে পারে, আপনার বাড়িতে বা আপনার স্বামী, সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কিভাবে তার থেকে বার করবেন সেই বিষয় হতে পারে। আপনার যে কোনো সমস্যাই থাকুক না কেন, আমি শুধু বলব আপনি যোগাযোগ করতে পারেন। সেখান থেকে তো অবশ্যই আপনি বেরোতে পারবেন। তবে 100% আপনি যে সমস্যায় আছেন তার থেকে বেরোতে না পারলেও 80% বেরোবেন, এতে কোনো সন্দেহ নেই। আর 20% আপনার উপর। শুনে বুঝে যদি চলতে পারেন তাহলে সব মিলেমিশে আপনি কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন কিভাবে যোগাযোগ করবেন, কোথায় যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। দেখুন, প্রথম প্রশ্ন আপনাদের অনেকেরই থাকে যে আপনার চেম্বারটা কোথায়? আমার কোনো চেম্বার নেই। চেম্বার করার সময় এবং মানসিকতা কোনোটাই নেই। আপনি আমাকে তারাপীঠ পাবেন, এটা চেম্বার উদ্দেশ্যে ছিল না। তারাপীঠ আমাদের কর্ম করতে যেতে হয়। তাই আমাদের যেতে তো হয়ই হোমযজ্ঞ করতে। আপনাদের ছোটখাটো যে সমস্যাগুলো সেগুলোর থেকে ক্রিয়াকর্মের মাধ্যমে বের করিয়ে আনার জন্য যেতে হয় এবং সেক্ষেত্রে আমি ওখানে ২ দিন থাকি। আপনারা গেলে আমার সাথে দেখা করতে পারবেন। চেম্বারের কাজটাও হয়ে যায়। সেই ক্ষেত্রে এই তারাপীঠের কথা বলা হয় যে তারাপীঠ আমি তো মাসে ২ বার যাবই। সেই কারণে আপনারা আমার সঙ্গে সাক্ষাৎও করতে পারেন। ইংরেজি মাসের শুরু এবং শেষ, ধরুন এই জুলাই মাসের ২৫ এবং ২৬ তারিখ তারাপীঠ থাকছি। যদি মনে হয় তারাপীঠ দেখা করবেন, কন্ট্যাক্ট নাম্বার আছে। সরাসরি কল নাম্বারও আছে। স্ক্রিনে দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার অনেক আগে থেকে দেওয়া। আপনারা সকলেই জানেন। নতুন কলিং নাম্বারটা নতুন দেওয়া, বেশি দিনের নয়। এই কলিং নাম্বারটা কেন আপনারা কল করতে পারেন না, কথা বলতে পারেন না, যে কারণে কলিং নাম্বারটা দেওয়া। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারে তো কল করা যায় না, হোয়াটসঅ্যাপ করতে হয়। অনেকে হোয়াটসঅ্যাপ করতে পারে না। যে কারণে এই কলিং নাম্বারটা আপনাদের জন্য দেওয়া। তাই কল করেও আপনি জেনে নিতে পারেন তারাপীঠ সম্পর্কে। কিভাবে আসবেন আপনাকে সম্পূর্ণ গাইড করে নেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপেও লিখে জানাতে পারেন। যাদের প্রয়োজন আবার বলছি, তারাপীঠ আপনি আসতে পারেন। এই জুলাই মাসে বললাম ২৫-২৬। আর আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, বীরনগর। এখানে আপনি সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যদি মনে হয় না আমি নদিয়ায় ১০ মহাবিদ্যা কালীবাড়ি দর্শন করতে যাব, আপনার সঙ্গে সাক্ষাৎও করব, তাহলে আপনাকে এই ৩ দিনের মধ্যে আসতে হবে। বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। এসে আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এর ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে বা কলিং নাম্বারটা আছে, কল করে বলতে হবে। তারপর আপনি কিন্তু সম্পূর্ণভাবে ব্যাপারটা বুঝতে পারবেন, কি করতে হবে, কিভাবে আসবেন, কোথায় নামবেন, সব আপনাকে গাইড করা হবে। তাহলে এই বীরনগর এবং তারাপীঠ এই দুটো জায়গায় আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর অনলাইন যদি হয়, অনলাইন কিন্তু আমাদের অ্যাভেলেবল এই মুহূর্তে নেই। অনেকেই আছেন অনলাইন করছেন। অনলাইনটা কিন্তু অ্যাভেলেবল নেই। অনলাইন আমরা বুঝে শুনে ১ জন ২ জনের হয়তো করি। তাই আপনার যদি মনে হয় যে একটু কষ্ট করে হলেও আসতে পারবেন, সবচাইতে ভালো এবং বেটার হয়। সেটা আপনি তারাপীঠ আসতে পারেন, আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতেও আসতে পারেন। এবার আপনার উপর। আর অনলাইনটা যদি আপনার আসতে নাই পারেন, ভয়েস বা লিখে বলে রাখবেন, আমরা দেখব। যদি করা হয় অনলাইনে আপনাকে প্রেডিকশন করা হবে, সেটা সকলের জন্য না। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল প্রত্যেকটা দিনই আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। এখন এক করে মেষ থেকে মিন বলব। দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। যদি থাকে
অবশ্যই অ্যালার্ট থাকুন। ভালো যেগুলো বলব তো রূপে নিতে পারবেন, যেগুলো নেগেটিভ বলব সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ আমি যদি জানতে পারি আমার সময় খারাপ, আমি সেটাকে আটকাতে পারবো। এটা সম্ভব। আমি কিন্তু প্রত্যেকটা দিন এই কথাটা বলি। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কি করণীয়। ১ম এই মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো সময় থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। অর্থ যেটা পাওনা অর্থ, যেটা আপনার কোনরকম পাওয়ার আশা ছিল না, সেখান থেকে কিন্তু আপনি অর্থটা রিটার্ন পেতে পারেন। আপনার জন্য যথেষ্ট শুভ সময় আগামীকাল থাকছে। বৃষরাশি একটু সতর্ক থাকতে হবে। বৃষরাশির জাতক জাতিকাদের খুব চাপে থাকতে হবে। আপনার যশ খ্যাতি কমে যেতে পারে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন এবং বাড়িতেও কিন্তু অপ্রিয় হয়ে যেতে পারেন। এটা অবশ্যই মাথায় রেখে চলার চেষ্টা করুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি ওগুলো আপনি বুঝতে পারবেন এবং মিলিয়ে নিতে পারবেন যে হ্যাঁ, এগুলো আমার সঙ্গে ঘটছে, একটু চেপে যাই। মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে এবং ভাগ্য বদলে যেতে পারে। এর জন্য আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমি কথাগুলো যে বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা যথেষ্ট পজিটিভ থাকবে আগামীকাল। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ থাকবে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনেও উন্নতি হবে এবং সেটা আর্থিক উন্নতি চোখে পড়ার মতো। তাই যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা আপনি উপলব্ধি করতে পারবেন এবং সময় যে ভালো সেটা আপনি নিজেই ফিল করতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন এবং চোখ কান খোলা রাখুন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলব একটু সতর্ক থাকুন। সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। সেটা পারিবারিক হতে পারে, প্রতিবেশী হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে। হঠাৎ একটা উটকো ঝামেলায় আপনি ফেঁসে যেতে পারেন। এই উটকো ঝামেলা আপনাকে অনেক দিক থেকে পিছিয়ে দিতে পারে। তাই আপনার করণীয় চোখ কান খোলা রাখা, অ্যালার্ট থাকা। তারপর দেখবেন আপনি অনেকটা সেফ থাকতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট শুভ সময় থাকছে, পজিটিভ সময় থাকছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। শুধু অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তারপর দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর চলে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু হিসাব করে চলতে হবে। নানাভাবে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। আপনাকে সবাই ঠকাতে পারে। আপনার মান, যশ, খ্যাতি নষ্ট হতে পারে। এটা অবশ্যই নেগেটিভ। তাই আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনা করি। অ্যালার্ট করার চেষ্টাও করছি। একটু সচেতন থাকুন, ভালো থাকুন। দেখবেন আপনি অনেকটা নিজের হাতে নিয়ে আসতে পারবেন কন্ট্রোলটা। আর নিজের হাতে কন্ট্রোল নিয়ে চলে আসলে ব্যাস আর আপনাকে পিছনে তাকাতে হবে না। তাই কিছু তো আপনাকে ত্যাগ স্বীকার করতেই হবে। যদি আপনি সব ঠিকঠাক ভাবে কন্ট্রোল করতে পারেন ত্যাগ স্বীকার করে, তাহলে কিন্তু আপনার অবশ্যই ভালোই থাকবে। আর তা না হলে কিছু সমস্যা কিন্তু অবশ্যই তৈরি হবে। বৃশ্চিক রাশির জন্য বলব খুব ভালো সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ আকর্ষিত হতে পারে, আর্থিক উন্নতি আপনার জীবনকে সম্পূর্ণ বদলাতে পারে। তাই এটা পজিটিভ। তাই পজিটিভ দিকটা অবশ্যই পজিটিভ ভাবেই ভাবা উচিত। এরপর অবশ্যই ধনুরাশির কথা বলব। ধনুরাশির জাতক জাতিকাদের ভালো সময়। যেকোনো কাজে আপনি কিন্তু সাকসেস পাবেন। তার সাথে, সাথে আপনাকে অ্যালার্টও থাকতে হবে। আপনি কিছু বদনাম এবং সমালোচনার মধ্যে পড়ে যেতে পারেন। সেটা যেকোনো বিষয় হতে পারে। তাই এই কথাগুলো আমি যখন বলছি আপনি শুনছেন, সেইভাবে যদি চলতে পারেন তাহলে নিজেকে সেফ রাখতে পারবেন। তা না হলে কিন্তু সেফ রাখা সম্ভব নয়। আপনার কিন্তু নানাভাবে বদনাম, সমালোচনা এগুলোর যোগ রয়েছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অনেকটাই হিসাব করে চলতে হবে। নানাভাবে কিন্তু বাধা আসতে পারে, নানাভাবে কিন্তু আপনার প্রতারিতও হতে পারেন। আবার ভালোও হতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে যেটা আমি শুরুতেই বলি যে, যেকোনো কিছু যখন আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে একটু সমস্যা, একটু প্রবলেম, সেই জায়গাগুলো নিজেকে একটু অ্যালার্ট রেখে চলতে হয়। তাই যখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোথাও গিয়ে আটকে যাচ্ছে, তখনই কিন্তু এটাকে আপনার মাপের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন সবকিছু আপনি কন্ট্রোল করে চলতে পারবেন।
এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণ শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। নানাভাবে মান, যশ, খ্যাতিও বৃদ্ধি পাবে। সর্বশেষ মীন রাশির জাতক জাতিকাদের অনেক হিসাব করে পা ফেলতে হবে। হিসাব ছাড়া কিছু করলে সেখানে কিন্তু আপনি লসে পড়ে যেতে পারেন। কারণ আপনারও কিন্তু ভাগ্যের সাথ খুব একটা দেবে না। তাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অনেকটাই কিন্তু ভালো থাকতে পারবেন। আর তা না হলে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু মিলবে। অর্থাৎ মীন রাশির জন্য খুব একটা ভালো সময় নয়। এই যে মেষ থেকে মীন ১২ টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে আমি যেগুলো বললাম মিলিয়ে মিশিয়ে তারপর নিজের জীবনে এপ্লাই করে চলতে হবে। দেখবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে এই আলোচনাটা কতটা সাকসেস আসবে, কতটা আনসাকসেস আসবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।